আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন আমার প্রিয় বোনেরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। বোনেরা, দেখতে দেখতে রমজান বিদায় নিল এবং আমাদের সামনে চলে এসেছে আনন্দের দিন, ঈদ উল ফিতর ২০২৬। কিন্তু ঈদের সকালে বা ঈদের আগের রাতে কি আপনিও ভাবেন, আমি কি কাল সকালে ঈদগাহে যাব নাকি ঘরেই নামাজ পড়ব? পরিবারের কেউ হয়তো বলছে, যাও, অমুক মসজিদে তো মেয়েদের ব্যবস্থা আছে। আবার কেউ হয়তো বলছে, আরে না, মেয়েদের আবার ঈদের নামাজ কি, ঘরে বসে থাকো। কি এক দ্বিধা, তাই না? কি ঠিক বলছে? আমাদের আসলে কি করা উচিত? আজকের ভিডিওতে আমি আপনাদের মনের এই সব পরিষ্কার উত্তর দেব, ইনশাল্লাহ। হানাফি মাঝহাব এবং অন্যান্য বিশুদ্ধ মতের আলোকে একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব আপনার জন্য কোনটা সঠিক। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আপনার বান্ধবীদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি এখনই সেভ করে রাখুন। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। বোনেরা, ঈদ হল মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশাল উপহার। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর আল্লাহ তাআলা এই দিনটি আমাদের দিয়েছেন আনন্দ করার জন্য, তার শুকরিয়া আদায় করার জন্য। ঈদের দিনের সবচেয়ে বড় ইবাদত হল ঈদের নামাজ। এখন প্রশ্ন হল, হানাফি মাঝহাব অনুযায়ী ঈদের নামাজের বিধান কি? হানাফি ফিক অনুযায়ী ঈদের নামাজ পড়া ওয়াজিব। তবে এই ওয়াজিব বিধানটি মূলত স্বাধীন, সুস্থ এবং মুকিম, অর্থাৎ যিনি মুসাফির নন, এমন পুরুষদের জন্য। সুনানে ইবনে মাজাহ এর একটি হাদিসে এসেছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনটিকে মুসলমানদের জন্য উৎসবের দিন হিসেবে ঘোষণা করেছেন। এই দিনে আমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর বরত্ব ঘোষণা করি। কিন্তু নারীদের ক্ষেত্রে এই নামাজের হুকুমটা একটু ভিন্ন, আর সেটাই আমরা এখন বিস্তারিত জানব। বোনেরা, এবার আসুন আমরা ধাপে ধাপে জেনে নিই নারীদের ঈদের নামাজের মাসালাগুলো। প্রথম প্রশ্ন হল, হানাফি মাঝহাব অনুযায়ী নারীদের কি ঈদগাহে যাওয়া উচিত? হানাফি মাঝহাবের শ্রেষ্ঠ ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এবং পরবর্তীতে হানাফি ফিকহের অন্যান্য বড় স্কলারগণ বলেছেন, বর্তমান যুগে নারীদের ঈদগাহে না যাওয়াই উত্তম বা শ্রেষ্ঠ। এর মূল কারণ হল ফিতনার আশঙ্কা বা অনাকাঙ্ক্ষিত পরিবেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মেয়েরা মসজিদে যেতেন, ঈদগাহেও যেতেন। কিন্তু উম্মুল মোমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার জীবদ্দশাতেই নারীদের মসজিদে যাওয়া অপছন্দ করেছিলেন। সহি বুখারি এবং সহি মুসলিমের একটি হাদিসে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখতেন আজকের নারীরা কি নতুন জিনিস আবিষ্কার করেছে, তাহলে তিনি বানী ইসরায়েলের নারীদের মতো এদেরকেও মসজিদে যেতে নিষেধ করতেন। বোনেরা, হানাফি মাঝহাব নারীদের সম্মান এবং নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত দিয়েছে। আপনি যদি ঘরে থাকেন, আল্লাহর কসম, আপনার সওয়াব এক বিন্দুও কম হবে না। আল্লাহ আপনার ঘরে থাকার নিয়ত দেখেই আপনাকে ঈদগাহে যাওয়ার সমান সওয়াব দেবেন ইনশাআল্লাহ। তাহলে কি অন্য মাঝহাবে মেয়েদের ঈদগাহে যেতে বলা হয়েছে? হ্যাঁ বোনেরা, শাফি, মালিকি এবং হাম্বালি মাঝহাব মতে নারীদের ঈদগাহে যাওয়া মুস্তাহাব বা উৎসাহিত করা হয়েছে। সহি বুখারি এবং সহি মুসলিমে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি বিখ্যাত হাদিস আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ করেছেন আমরা যেন ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহায় যুবতী, ঋতুমতী এবং পর্দাসীন নারীদের ঈদগাহে নিয়ে যাই। এই হাদিসগুলো শতভাগ বিশুদ্ধ, তাই কেউ যদি ঈদগাহে যান তাকে আমরা কখনো ভুল বলতে পারি না। অন্যান্য মাঝহাবের ভাই বোনেরা এই হাদিসের উপর আমল করেন। আমাদের উচিত সকল বিশুদ্ধ মতকে সম্মান করা। বোনেরা, এখানে একটু থামছি। এই চ্যানেলটি শুধু একটি ইউটিউব চ্যানেল নয়, এটি আপনার হাতের মুঠোয় একটি মহিলা মাদ্রাসা। ঘরে বসেই দিন শিখুন। এখনও সাবস্ক্রাইব না করলে নিচের বাটনে ক্লিক করুন, বেল আইকনটিও চালু করুন। মাত্র ১ সেকেন্ডের কাজ। এবার আলোচনায় ফিরে আসি। আমাদের দেশে তো হানাফি মাঝহাবের অনুসারী বেশি, তাহলে আমি কি করব? বোনেরা, একটু বাস্তবতার দিকে তাকান। আমাদের দেশে বেশিরভাগ ঈদগাহ খোলা মাঠে হয়, যেখানে পুরুষদের ভিড় থাকে প্রচণ্ড। মহিলাদের যাতায়াতের রাস্তা, অজুর জায়গা বা পর্দার সুব্যবস্থা সব জায়গায় থাকে না।
তাই আপনার এলাকার আলেম এবং পরিবারের সাথে কথা বলুন। যদি আপনার এলাকার মসজিদ বা ঈদগাহে মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা, নিরাপদ এবং পর্দার শক্ত ব্যবস্থা থাকে, আর আপনি যদি সম্পূর্ণ বোরকা ও পর্দা মেনটেন করে সেখানে যেতে পারেন, তবে যেতে পারেন, কোনো গুনাহ হবে না। কিন্তু যদি দেখেন পথে ভিড়, ধাক্কাধাক্কি বা পর্দার অভাব, তবে হানাফি মাঝহাবের ওপর আমল করে ঘরে থাকাই আপনার জন্য সবচেয়ে নিরাপদ এবং সাওয়াবের কাজ। এতে মন খারাপ করার কিছুই নেই। আমি যদি ঈদগাহে না যাই, তাহলে কি ঘরে একা একা ঈদের 2 রাকাত নামাজ পড়তে পারব? না বোন, হানাফি ফিকা অনুযায়ী ঈদের নামাজ একা পড়া যায় না। ঈদের নামাজের জন্য জামায়াত এবং খুতবা শর্ত। মহিলাদের যেহেতু ঘরে জামায়াত করার নিয়ম নেই, তাই আপনি ঘরে একা ঈদের নামাজ পড়তে পারবেন না। তাহলে ঘরে বসে কি করবেন? মন খারাপ করে থাকবেন? একদম না। সূর্য ওঠার পর আপনি ঘরে বসে 2 বা 4 রাকাত চাশতের নামাজ পড়ে নেবেন। এতে আপনি চমৎকার সওয়াব পাবেন। আর ঈদের সকালে বেশি বেশি তাকবীর পড়বেন। তাকবীরের বাংলা উচ্চারণ হল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্থ, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ মহান, আল্লাহ মহান, এবং সমস্ত প্রশংসা কেবল আল্লাহর জন্যই। আমি যদি সব মেনে ঈদগাহে যাই, তাহলে কি কি নিয়ম মানতে হবে? যদি আপনি যান, তবে 3টি বিষয় খেয়াল রাখবেন। 1. পূর্ণ পর্দা। সুন্দর পোশাক পরবেন ঠিক আছে, কিন্তু তার উপরে অবশ্যই ঢিলাঢালা বোরকা বা আবায়া পরবেন। 2. সুগন্ধি বা পারফিউম নিষেধ। সুনানে নাসাইর একটি হাদিসে স্পষ্ট বলা আছে, যে নারী সুগন্ধি মেখে পরপুরুষের সামনে দিয়ে যায়, তার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি রয়েছে। তাই ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় মেয়েরা কোনোভাবেই পারফিউম বা কড়া সুগন্ধি মাখবেন না। 3. নামাজের নিয়ম। ঈদের নামাজে ইমামের পেছনে অতিরিক্ত তাকবীর দিতে হয়। ইমাম যেভাবে নামাজ পড়াবেন ঠিক সেভাবে অনুসরণ করবেন। নামাজ শেষে ইমাম সাহেবের খুতবা মনোযোগ দিয়ে চুপচাপ শুনবেন। খুতবা শোনা ওয়াজিব। এবার চলুন আপনাদের কিছু কমন প্রশ্নের চটজলদি উত্তর দিয়ে দিই। ঋতুমতী নারী কি ঈদগাহে যেতে পারবেন? সাহি বুখারির হাদিস অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুমতী নারীদেরও ঈদগাহের ময়দানে যেতে বলেছেন, যাতে তারা মুসলমানদের দোয়া এবং আনন্দে শরিক হতে পারে। তবে শর্ত হল, তারা মূল নামাজের জায়গায় দাঁড়াবেন না, একটু দূরে থাকবেন। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যেহেতু আলাদা এমন ব্যবস্থা খুব কম থাকে, তাই ঋতুমতী নারীদের ঘরে থেকে জিকির আজকার করাই বেশি সুবিধাজনক। ছোট বাচ্চা নিয়ে ঈদগাহে যাওয়া যাবে? যদি আপনি বাচ্চার কারণে নিজের নামাজ এবং পর্দার খেয়াল রাখতে পারেন, তবে নেওয়া যাবে। কিন্তু বাচ্চা যদি খুব কান্নাকাটি করে অন্যদের নামাজের ব্যাঘাত ঘটায়, তবে তাকে নিয়ে ঘরে থাকাই উত্তম। স্বামী বা বাবা না নিলে কি একা যাওয়া যাবে? মহিলাদের একাকী দূরপাল্লার সফর করা নিষেধ। তবে ঈদগাহ যদি বাড়ির কাছে হয় এবং রাস্তা নিরাপদ থাকে, তবে কয়েকজন নারী মিলে পূর্ণ পর্দায় যেতে পারেন। কিন্তু পরিবার যদি নিষেধ করে নিরাপত্তার খাতিরে, তবে স্বামীর কথা মেনে ঘরে থাকাই আপনার জন্য বড় ইবাদত। ঘরে একাকী ঈদের নামাজ পড়া যাবে? একটু আগেই বলেছি বোন, হানাফি মাঝহাব অনুযায়ী ঘরে একা ঈদের নামাজ পড়া যায় না। আপনি এর বদলে চাশতের নামাজ বা নফল নামাজ পড়বেন। আমার প্রিয় বোনেরা, আলোচনার একদম শেষে চলে এসেছি। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি ঈদগাহে বিশাল জামায়াতে গিয়ে নামাজ পড়ছেন নাকি নিজের ঘরের নিরিবিলি কোণে জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনার ওই জায়গাটা দেখেন না। আল্লাহ দেখেন আপনার অন্তর, আপনার নিয়ত। যিনি নিজের পর্দা রক্ষার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য ঘরে বসে একা চোখের পানি ফেলছেন, আল্লাহ তাকে ঈদগাহের ময়দানের চেয়েও বেশি রহমত দিয়ে জড়িয়ে ধরতে পারেন। ঈদের দিন একে অপরের সাথে দেখা হলে সাহাবীরা একটি দোয়া পড়তেন। এর বাংলা উচ্চারণ হল তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর অর্থ হল, আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের নেক আমলগুলো কবুল করে নিন। আপনাদের সবার জীবন আনন্দে ভরে উঠুক। এই ঈদুল ফিতর 2026 আপনাদের পরিবারে অনিবাল শান্তি নিয়ে আসুক। তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। আপনাদের সবাইকে জানাই অগ্রিম ঈদ মুবারক। বোনেরা, আজকের এই ভিডিওটি থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন, আপনার দ্বিধা যদি কেটে গিয়ে থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আমি এবার থেকে ঈদের নামাজের সঠিক নিয়ম জানলাম। ঈদ মোবারক। ভিডিওটি আপনার মা, বোন, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবীদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন, যাতে তারাও সঠিক নিয়মটি জানতে পারে। ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনের এই ছোট পরিবারের একজন হয়ে যান। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।